দেশে তত্ত্বাবধায়ক সরকার, সংসদ চলছে, আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন। বিএনপির তো অস্তিত্বই নাই। বিএনপি নাকি টিকবে না। বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না। গতকালকে আপনাদের ভাষায়, আপনাদের দলের নেতাদের ভাষায় এই সকল কথাগুলো 16টি বছর শুনে আসছি, শুনতেছি, এখনো শোনা যাচ্ছে। গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, এই মহৎ ব্যক্তির সমালোচনা করা বড় কঠিন, কিন্তু দুর্ভাগ্য দেশের এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, যেই দেশে মানব অধিকার বলতে কিছুই নেই, যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন, আমাকে সরিয়ে কাকে করবেন, কাকে প্রধানমন্ত্রী করবেন। কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, আমাদের নাইও। অতীতের ইতিহাস কথা বলে। বিএনপি এমন একটি দল, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, যেই দলের নেতা তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, সার্ক গঠন করেছে, দেশের স্বাধীনতা যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছে। সে নেতার দল কোনোদিনও কশ্চিন কালেও ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র আপনারাই করেন। যদি নাই বা করেন, কেন 2014 সালে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলেন? কেন 2018 সালে অঙ্গীকার করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের 7 জানুয়ারি ভাই ভাই ডামির ভোট করলেন? এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। তাই আপনি বলেছেন, আপনাকে সরিয়ে কাকে আনবো। আমরা আপনাকে সরাতে চাই এই কারণে, আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে, জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত নয়। কি মনে করছেন? কখন কি কথা বলতে হয় আমি তো আগে বলেছি, আপনার সমান হতে আমাকে অনেক বছর লাগতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে, জনগণই আপনাকে সরে যেতে বলছে। কারণ জনগণ চায় না আর 3 টাকার কলায় 14 টাকায় কিনুন। জনগণ চায় না বাংলাদেশের দ্রব্যমূল্য আপনার আমলে এত ঊর্ধ্বগতি। জনগণের দিশাহারা হয়ে পড়েছে। যেই দেশে আপনি বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন, বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখেন, বিনা কারণে টুকুকে জেলে পাঠান, বিনা কারণে হাবিবুর নবী খান সোহেলকে আজকে জেলে রাখেন, সেই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। আপনি যদি বুঝতেই পারেন ডান বামের কথা বলে লাভ, তাহলে সরে যান। জনগণ তো চায়, তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন। কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে? বুকে হাত দিয়ে বলেন, পবিত্র জুম্মার দিনে আপনার কাছে দাবি করি, সত্য কথা বলুন, এই ভোট কি সুষ্ঠু ভোট হয়েছে? কখন কালো, কশ্চিন কালো হয়নি। ক্ষমতা থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা যায়, ক্ষমতা থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়। কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে, জনগণ যখন রাস্তায় নেমে পড়বে, তখন এইসব কথায় কোনো কাজ হবে না। ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। আমরা হাবিবুর রহমান হাবিব জেল থেকে বেরিয়েছেন, হাবিবুর নবীও জেল থেকে বেরোবে।
টুকুয়া জেল থেকে বেরোবে, খালেদা জিয়াও ইনশাল্লাহ বেরোবে, বাংলাদেশের তারেক রহমান ফেরত আসবে। সেদিন এই সকল কথার উত্তর ইনশাল্লাহ জনগণ দেওয়া শুরু করবে। গ্রামে একটি প্রবাদ আছে, কোরবানির আগে গরু ছাগল বিক্রি হয়, পূজার আগে নাকি পাঠা বিক্রি হয়, আর ভোটের আগে বেঈমান হয়, বেঈমান। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন, একজন দেশ নেত্রীকে যিনি কশ্চিন কালো কোনো এলাকা থেকে নির্বাচনে হারেন নাই, সেই নেত্রীকে 1 কোটি টাকার জন্য জেল বরণ করতে হয়। আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আপনি আপনার দল লুট করে নিয়ে কানাডায় বেগমপাড়া করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, ব্যাংককে বাড়ি করে, তার বিচার হয় না। 1 কোটি টাকা 10 কোটি টাকা হলেও কারাগারে থাকতে হয়। তাই আওয়ামী লীগ, আপনারা দয়া করে ক্ষমতাটা ছেড়ে দেন, দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন। আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন। 174 দিন হরতাল করে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন এই দেশে চালু করেছিলেন খালেদা জিয়া, আপনাদের দাবি না, জনগণের দাবি নিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারকে 1 মিনিটে আপনি নিঃশেষ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। যারা হেলিকপ্টারে করে ভোট ডাকাতি করে তাদেরকে আপনি, আর আমাদেরকে বলেন ভোট চোর। ভোট চোরের ইতিহাস আওয়ামী লীগের, বিএনপির ভোট চোরের কোনো ইতিহাস নাই। তাই নেতারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নাই। পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে। বাংলাদেশের মানুষ এই পবিত্র জুম্মার দিন বলে যায় জেগে উঠবে, কারণ জেগে উঠার সময় খুব কাছে। সেই কারণে মন্তব্য জনগণের কাছে হেরে যাবেন, ছেড়ে দেন না। হেরে যাওয়ার আগে, শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান। দেশে তত্ত্বাবধায়ক সরকার, সংসদ চলছে, আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, ইনশাল্লাহ সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করে।